2026-27 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট কেবল আয় ব্যয়ের হিসাব নয়, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার একটি সুনির্দিষ্ট পথ নকশা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ভবিষ্যতে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ বৃদ্ধি করা হবে, তাগিদ দেওয়া হবে রপ্তানিতে। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিড আয়োজন করে 2026-27 অর্থবছরের বাজেট অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলা শীর্ষক সংলাপ। সংলাপে বক্তারা বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন না হলে তা কেবল নীতিগত ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সুশাসনের ওপর গুরুত্ব আরোপ করেন তারা। নানা চ্যালেঞ্জ থাকলেও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যবসায়ী সমাজের সরকারের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করা হয় সংলাপে। আমার মনে হয় যে একটা নিবেদিত একটা গভর্নমেন্ট ক্যাপাসিটি বিল্ডিং দরকার। একটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন এক্সটেনশন, আর দ্বিতীয় হচ্ছে এফটিএ উইথ ইউরোপিয়ান ইউনিয়ন। যেটা বাজেটের মূল মন্ত্র বা স্লোগান বলা হয়েছে গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক, এইখানে নারী ও শ্রমিকের কথা এসছে। একটা জায়গায় আমাদের একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করতে হবে। নারী আর শ্রমিক তারা কিন্তু নট এ বেনিফিশিয়ারি বাট কন্ট্রিবিউটর, তারা অবদান রাখছেন সমাজে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকার মানব সম্পদ, স্বাস্থ্য, শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে মনোযোগ বাড়াবে। শিল্পকে নিরাপদ করতে জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা হবে। লাল ফিতার দৌরাত্ম্য দূর করা হবে। ব্যবসা সহজীকরণের পাশাপাশি দেওয়া হবে 60,000 কোটি টাকা প্রণোদনা। 5টি যে কর্পোরেশন আছে, স্টিল মিল কর্পোরেশন, সুগার মিল কর্পোরেশন, কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, জুট মিলস কর্পোরেশন, টেক্সটাইলস মিলস কর্পোরেশন, এই 5টার যে কারখানা বন্ধ বা অলাভজনক অবস্থায় আছে সেগুলোকে সেই জায়গায় আমরা ব্যক্তি খাতে নিয়ে এসে কিভাবে এই কলকারখানা চালু করা যায় বা নতুনভাবে করা যায় সেটার মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অর্থনৈতিক প্রতিকূলতা মোকাবেলার পাশাপাশি দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সুশাসন, জবাবদিহিতা এবং কার্যকর বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদ ও অংশীজনরা। আমরা লেদার গুডসের ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন চাই এবং সেই ক্ষেত্রে আমরা কাজ করছি। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।